আসসালামুআলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ। আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে পোয়া মাছের বড়ার রেসিপি। এটার জন্য কি কি লাগছে চলো আমরা একটু দেখে নিচ্ছি। আমি এখন গ্রামের বাড়িতে আছি, সেখানে এটা তৈরি করব। তো চলো, আমাদের পুকুরের চারপাশে কচু গাছ আছে, এখান থেকে আমরা কিছু কচু পাতা তুলে নেব, কারণ এই মাছের বড়াটা আজকে আমরা কচু পাতাতেই তৈরি করব। আর এই বড়াটা খেতে কিন্তু ভীষণ মজা। তো দেখো, আমি অনেকগুলো কচু পাতা তুলে নিয়েছি। এখন আমার লাগবে ধনিয়া পাতা। তো চলো আমাদের বাড়ির ছাদে যাই, ছাদ থেকে আমার ভাবির লাগানো ধনিয়া পাতা নিয়ে আসি। তো দেখো, আমি এখান থেকে ধনিয়া পাতা নিব। আমাদের ছাদে আরও অনেক রকমের গাছ আছে, তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। তো চলো, এবার আমরা নিচে চলে যাচ্ছি প্রসেসিংগুলো রেডি করার জন্য। কী কী লাগছে দেখো, কচু পাতা লাগবে, মাছ লাগবে হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন। তোমার আরও লাগবে আদা, জিরা। তো আজকে আমরা এই বড়াটা কিন্তু সব মশলা বেটে তারপরে করব। তো চলো, আমরা এখন কিছু মশলা বেটে নিচ্ছি। ফার্স্টে দেখো, মরিচগুলোর মধ্যে আমরা জিরে ধুয়ে দিয়েছি, এখানে আমি আদা দিয়েছি, এগুলো একসাথে বেটে নেব। একদম মিক্স করা যাবে না, একটু আদা ভাঙ্গ করে রাখলে এটা ভালো লাগে খেতে। তো এই দিকে দেখো, আমরা কচু পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, যেন কোথাও ময়লা লেগে না থাকে, কেননা এই কচু পাতাটাও কিন্তু আমরা খেয়ে ফেলবো। তো মাছগুলো রেডি করে নিলাম। এইবার চলো আমরা এটা বড়াটা প্রসেস করে নিই। সব মশলা আমার রেডি। এখানে দুই রকমের ধনে পাতা আছে, একটা লম্বা বিলাতি ধনে পাতা বলে, আর একটা যে ধনে পাতা সিজনালি এটা। তো ফার্স্টে দেখো, আমি মাছগুলোর মধ্যে মরিচ বাটা, আদা, রসুন যে একসাথে একটা পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তার মধ্যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। দুই রকমের ধনিয়া পাতা আছে এখানে আমার। তো দিলাম কিছু হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিতে হবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এবার আমি এর ভিতরে দিয়ে দেবো রান্নার তেল। তবে চাইলে সরিষার তেল দিতে পারো, সরিষার তেলে ভালো একটা ফ্লেভার আসে, বাট আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে তৈরি করতেছি। তো এখন আমি এগুলো ভালো করে একসাথে মিক্স করে নেব। তো এত বেশি আবার করা যাবে না, যাতে মাছগুলো ভেঙে যায়। তো সাবধানে এগুলো মিক্স করে নিতে হবে। তারপরে আমি এখানে 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। তো এখন চলো আমরা এক একটা কচু পাতাতে মাছগুলো দিয়ে রেডি করে নিচ্ছি। তো আমরা এখানে একটা পাতার মধ্যে 2টা মাছ দিয়েছি আর মশলা দিয়েছি। দেখো, এভাবে করেই দিতে হবে। তো যদি মাছগুলো বেশি বড় হয়, একটা করে দিলেই হবে। আমার মাছগুলো মিডিয়াম সাইজ, তাই আমি 2টো করে মাছ দিয়েছি। তো এইভাবে করে দেখো, কচু পাতাগুলো ভালো করে মুড়িয়ে রাখতে হবে, যাতে কোনোভাবে বের হয়ে না যায়। এমনিতেই চুলাতে দেওয়ার পরে কিন্তু এগুলো নরম হয়ে যাবে, কচু পাতাটা আরও নরম হয়ে যাবে। তো এভাবে আমি একে একে সবগুলো মাছ দিয়ে বড়া তৈরি করে নিচ্ছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো, এখনও যারা আমাকে লাইক দাওনি, প্লিজ কৃপণতা করো না, একটা লাইক দিয়ে দাও। লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা আর কন্টিনিউ করতে থাকো। তো দেখো, আমার বড়াগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে। চলো এবার চুলাতে যাই। ফার্স্টে আমরা 3-4 মিনিটের জন্য চুলাটা একটু বাড়িয়ে দেব, তারপর আস্তে আস্তে ফ্লেমটা কমিয়ে দিতে হবে, তা না হলে এটা পুড়ে যাবে। তো আমি এটা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো এবার আসো, কিছুক্ষণ পরে আবার 5 মিনিট পরে আমরা এখন এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পরে এদিক সেদিক ভালো করে নাড়িয়ে দিলাম। এবার আমি আবারও ঢেকে দিলাম। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, চুলার ভলিউম কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে, বাট ভিতরে মাছটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তো এখন দেখো, আমরা আবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কি অবস্থা আছে। তো মোটামুটি আমার অপর পিঠটা হয়ে গেছে।
তো আমরা এখন এটা উল্টে দিব। খুব সাবধানে খুবই সাবধানে কেয়ারফুলি উল্টাতে হবে, তা না হলে পাতাগুলো যেহেতু নরম হয়ে গেছে পাতাটা খুলে যেতে পারে। তো আমি একে খুব সাবধানে এই সবগুলো মাছ এপিট ওপিট করে উল্টিয়ে দিলাম। দেখো আমার এখানে তেল দিয়েছি, তারপরেও কিন্তু ভিতর থেকে অনেক তেল বের হয়েছে, কারণ আমি যখন মশলাগুলো মিক্স করেছিলাম তখন কিন্তু সাথে তেল দিয়েছিলাম। আর একটা কথা বলি, এটি কিন্তু সরষের তেল দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে। তো অনেকে আছে না সরিষার তেলটা পছন্দ করে না, তো সেজন্যে সয়াবিন তেল দিয়ে করে। তো তোমরা যেটা ইচ্ছে করতে পারো। তো আমরা আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, এই পার্টটা হতে থাক। আর ততক্ষণে চলো আমরা একটু ব্রেকে যাই চা খাওয়ার জন্য। দেখো এখানে কত তেল উঠেছে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, কারণ চুলার জালটা যেন সব দিকে সমান পরিমাণে লাগে, নয়তো দেখা যাবে একদিকে ভালোই হয়ে গেছে আর একদিকে কাঁচাই রয়ে গেছে। রাফি বলছে বড়া খাবে, তো আমাদের চা কিন্তু রেডি। আমরা আসলে বাসায় রং চাটা বেশি পছন্দ করি, তো সেই জন্যেই টোস্টের সাথে রং চা হবে নাকি তোমাদের? তো দেখো আমাদের বড়াটা কিন্তু হয়ে গেছে, কি সুন্দর একটা জুসি কালার, তাই না? দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে। আমার তো একদম মন আর মানছে না কতক্ষণে খাবো। তো আমরা এইভাবে করে সবগুলো বড়া কিন্তু নামিয়ে নিলাম। তো কিছু দেখো কিছু পাতা সরে গেছে। তো এখন আমি এটাকে একটু সাজুগুজু করে নিচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা তোমরাই বলো আমার বড়াটা কেমন লাগছে দেখতে। অ্যাকচুয়ালি খেতে কিন্তু ভীষণই মজা। তোমাদের যেহেতু খাওয়াতে পারছি না, তাই তোমরা দেখে একটু কমেন্ট করবে, অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। যারা খাওনি তারাও অবশ্যই বাসায় ট্রাই করবে, আর যারা খেয়েছো এটা খেতে আসলে কেমন লাগে অবশ্যই জানাবে। এই বড়াটা কিন্তু লাউ পাতা, তারপরে যেই পাতাগুলো খাওয়া যায় যে কোনো পাতাতে করা যেতে পারে। সাবস্ক্রাইব করোনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবে, এবং পাশে একটা বেল আইকন আছে, এটাতে প্রেস করে দেবে। যে কোনো ভিডিও আসলেই তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।